আজকে এই সময় এসে ভাষা আন্দোলনকে সেখানে ইসলামপন্থীদের কোনো অবদান নাই সে কথা বলার চেষ্টা করা হয়। এই ভাষা আন্দোলনে জামাত ইসলামের কোনো অবদান নাই সে কথা বলার চেষ্টা করা হয়। ভাষা আন্দোলনে সেখানে তাদের অবদান বেশি, রামপন্থীদের অবদান বেশি, সেটা বলা হয়। আজকের দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব যারা আমাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আদায়ের জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য উত্তম জাযা কামনা করছি, আমিন। আজকে আমরা যে আলোচনা সভায় আজকে মিলিত হয়েছি, 1911 সালের মূলত নওয়াব আলী রংপুর শিক্ষা সম্মেলনে ব্রিটিশ সরকারের কাছে মূলত তিনি প্রথম দাবি জানিয়েছিলেন রাষ্ট্রভাষাটাকে বাংলা করার জন্য। আজকে 1918 সালে আজকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেখানে হিন্দুকে রাষ্ট্রভাষা করার জন্য কিন্তু দাবি জানিয়েছিলেন, সেই প্রতিবাদ করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এর মধ্য দিয়ে রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন কিন্তু এক এক করে আমরা বলি যে ত্বরান্বিত হয়েছিল। এবং 1936 সালে মাওলানা আকরাম খান একই দাবি তিনি করেছিলেন রাষ্ট্রভাষাকে বাংলা করার জন্য। 1946 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য ছিলেন ওই সময় জনাব জিয়াউদ্দিন, তিনি কি উর্দুকে কিন্তু রাষ্ট্রভাষা করার জন্য তিনি দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে আমরা জানি সেখানে মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান সেখানে রাষ্ট্রভাষাকে সেখানে উর্দু করার জন্য তারা তাদের যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, তার প্রতিবাদে মূলত ওই সময়ে দুইটা প্রতিষ্ঠান, দুইটা সংগঠন সেখানে লড়াই সংগ্রাম করেছিল, মানুষকে সংগঠিত করেছিল। প্রথম যেটা ছিল তমুদুল মজলিস, দ্বিতীয় ছিল ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। তমুদুল মজলিসে যারা নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু আপনি যদি দেখেন ভাষা আন্দোলনের ইতিহাসে যারা নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকটা ব্যক্তি যদি আপনি দেওয়ান মোহাম্মদ আজরফের কথা বলেন, সৈয়দ আলী আহসানের কথা বলেন, আকরাম খান কথা বলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলেন, সেখানে অধ্যাপক গোলাম আযমের কথা বলেন, প্রত্যেকটা ব্যক্তি জীবনে ইসলাম পালন করতেন এবং রাষ্ট্রীয়ভাবে সেখানে ইসলাম সেখানে সবাই পালন করুক, সত্য সুন্দর কল্যাণ প্রতিষ্ঠা হোক, তারা কিন্তু চেয়েছিলেন। আজকে মূলত ইতিহাস বিকৃতি করে সেখানে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আমাদেরকে বলা হয় যে আমরা ভাষা আন্দোলনও চাই নাই, 71ও চাই নাই, আমরা কিছুই চাই নাই। এই রাষ্ট্র, এই সমাজের আমাদের বিরুদ্ধে একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী। কিন্তু আসলে ইতিহাসে বলে যে বাংলাদেশে অভ্যুদয় এবং পাকিস্তান এবং ভারত উপমহাদেশের সকল ক্ষেত্রে সেখানে যারা ইসলামপন্থী যারা ছিল, ইসলামকে যারা বিশ্বাস ছিল, তারা মূলত দেশপ্রেমিক ছিল, তারা দেশকে ভালোবাসতেন, দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আজকে এই ভাষা আন্দোলনের অধ্যাপক গোলাম আযমের ইতিহাসকে সেখানে বিকৃত করা হয়। অধ্যাপক গোলাম আযম তিনি ডাকসুর দিয়েছিলেন, তিনি সে কিন্তু লিয়াকত আলী খানের কাছে যে স্মারকলিপি দেওয়া হয়েছিল, স্মারকলিপির পাঠ করা, স্মারকলিপি দেয়া এবং দাবি আদায়ে ভূমিকা রাখার দায়িত্ব কিন্তু তিনি পালন করেছিলেন। তিনি তিনবার গ্রেপ্তার হয়েছেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন, ডাকসুর জিএস থাকা অবস্থায় তিনি গ্রেপ্তার হয়েছেন। আজকের এই দিনে আমরা ভাষা শহীদ অধ্যাপক গোলাম আযম থেকে শুরু করে যে সকল যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা ভাষা শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য উত্তম জাযা কামনা করছি।